নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে বানাচ্ছি মূলোর ঘন্ট। একদম সহজ পদ্ধতিতে, একদম কম মশলায়। মশলা শুধু নুন হলুদ ছাড়া আর কিছুই সেরকম পড়বে না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ওয়াচ করবেন। তো আমি এখানে প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কিছুটা বড়ি ভেজে তুলে নেব। তো কড়াইটাতে আমি আগে কিছু রান্না করেছিলাম, তার জন্য কড়াইটা এরকম একটু দেখতে লাগছে। তো প্লিজ ওটা সবাই একটু স্কিপ করে যাবেন, কড়াটাকে কেউ দেখতে হবে না। তো বড়িগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু আমি লাল কালার করে ভেজে নেব আর কি। তো বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, মধ্যিখান থেকে টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর আমি আগের থেকে মূলো আর আলুটা কেটে রেখেছি। মূলোটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু আর মূলোটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। দেখুন আমি ঠিক এইরকম করে মূলো আর আলুটাকে কেটে নিয়েছি। মূলোগুলোকে কিন্তু খুবই সরু সরু করে আমি কেটে নিয়েছি। আমি যেহেতু রেসিপিটাতে একদমই জল ইউজ করব না, তার জন্য মূলোটাকে এরকম করে কেটে নিলে, আর একদম মূলোটা কচি ছিল যার জন্য কিন্তু খুব সহজে সেদ্ধও হয়ে গেছে। তো এবারে মূলো আর আলুটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। আর বরাবরের মতন আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এরকমই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। শীতের সময় এরকম বেশ কচি কচি মূলো এরকমভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটা করতে পারবেন। ভাত বলুন, রুটি বলুন, সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সেরকম বেশি কিছু মশলাপাতিও লাগে না, কিন্তু খেতেও অসাধারণ সুন্দর হয়। আর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু মিষ্টি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ কি এটা রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যাবে। তো তার জন্য কিন্তু লবণটা খুব বুঝে দিতে হবে। আর মূলোটা থেকে কতটা জল বেরিয়েছে, একদম কচি মূলো, যার জন্য কিন্তু এতটা জল বেরিয়েছে। আর এরকম কচি মূলো হলেই কিন্তু ভালো লাগে। তো আমি নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব। এই যে মূলোর থেকে জল বেরিয়েছে, এই জলটাতেই কিন্তু আমার মূলো আলু সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। এরকমভাবে মূলো রান্না করে দিলে যারা মূলো কখনো খায় না তারাও কিন্তু খেয়ে নেবে,
বুঝতেই পারবে না যে এটা মূলো খাচ্ছে না লাউ খাচ্ছে না পেঁপে খাচ্ছে। খুব সুন্দর হয় কিন্তু। তো আমি ঢাকা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 2-3 মিনিট পর পরই কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলা থেকে ধরে যাবে। তো এই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি আর অতটা দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো জলটা যখন শুকিয়ে গেছে আমি কিন্তু তখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন, আলু মূলো সবকিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব, কারণ এর ভিতরে কিন্তু এখনো জল আছে, তেলটা ছাড়েনি। যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্নাটা করে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন, প্লিজ কেউ চলে যাবেন না, সবাই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। কারণ কি, আমরা যে জায়গাটায় আছি এখানে সবাই যদি সবার পাশে না থাকি, তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। তাই সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে এবার আবারও নেড়ে দেব। তো এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। একটু খুন্তি দিয়ে এরকম করে দিলে কি হবে, একটা মাখো মাখো ব্যাপার আসবে, না হলে একদম ছাড়া ছাড়া হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তাই একটু খুন্তি দিয়ে এরকম প্রেস করে দিলে কিন্তু সুন্দরভাবে একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে। আর মূলোগুলো এতটাই মানে কচি জালি ছিল যে সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। আমাদের তো ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে কিন্তু আমি হাত দিয়ে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। নিয়ে এবারে আমি এটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে মূলোর সাথে বড়িটাকে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে একটা মাখা মাখা ব্যাপার চলে এসেছে। মূলোটা এতটাই জালি ছিল যে এখন কিন্তু দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা মূলো। তো আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এরকমই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।